মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। দেখো, এই যে নয়নতারা চারাগুলো দেখতে পাচ্ছ, এটা মাদার গাছেরই বীজ পড়ে নয়নতারা চারাগুলো হয়েছে। আমার অন্য গাছের নিচে হয়েছিল, সেইগুলো তুলে নিয়ে আমি আলাদা একটা টবে, ছোট্ট টবে বসিয়েছি। তো এই টবে বসিয়েছি, দেখো এই টব থেকে এখন আমি একটা আলাদা করে নিচ্ছি। দেখো কীভাবে আলাদা করছি। দেখো, আলাদা করার পরে দেখে বুঝতেই পারছো অনেক শিকড় হয়ে রয়েছে, আর অনেক শিকড় মাটিতে সুন্দরভাবে জড়িয়ে আছে। দেখতে পাচ্ছ শিকড়গুলো বড় হয়ে গেছে। হ্যাঁ, তো যেহেতু এতগুলো শিকড়, কারণ একসাথে অনেকগুলো গাছ আছে, এখানে অনেকগুলো চারা গাছ আছে, তাই আমি একটু বড় টবে আমি বসিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। আর এই টবটা, কালো যে প্লাস্টিকের টবটা, হাফ মাটি নিয়েছি, হাফ মাটির উপরে আমি গাছগুলো বসিয়ে দিলাম। আরও কিছু মাটি অ্যাড করছি, ফাঁকা জায়গাগুলো আমি এবার মাটিতে ভরে দেবো। আর এই মাটিতে মেশানো আছে কোকোপিট। হ্যাঁ, 1 ভাগ কোকোপিট নিয়েছি আর 2 ভাগ মতন মাটি নিয়েছি। যেহেতু গরমের সময় প্রচণ্ড তাপমাত্রা বেশি আছে এখন, তার জন্য একটু কোকোপিট দিয়েছি। হ্যাঁ, কোকোপিট দিয়েছি কারণ মাটিটা হালকা হলেও ভেজা থাকবে, আর এ তো তাপে গাছটাও মরবে না, তার জন্য। খুব সুন্দরভাবে টব থেকে উঠে গেছে, দেখো উঠিয়ে নিয়েছি। এবারে পুরো মাটি দিয়ে দিয়েছি, গাছ একদম রেডি হয়ে গেছে, পুরো ফাইনাল টবে বসিয়ে দিয়েছি। তো এখন আর জল দেবো না, 1 ঘন্টা পরে জল দেবো। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ওকে, চলো টাটা।